৩.৫ মাস পর হামের সংক্রমণ নিয়ন্ত্রণে, তবে এখনও কমেনি মৃত্যুর মিছিল। ২৪ ঘন্টায় দেশে হাম উপসর্গে প্রাণ গেছে আরও ৫ জনের। এদিকে নতুন করে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। দিন দিন বাড়ছে রোগীর সংখ্যাও। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৫০ রোগী। তবে দেশে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইনের মজুদ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে আধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এডিস মশা দমনের নির্দেশনাও দেন মন্ত্রী। প্রত্যেকটা রোগীর প্রতি ডাক্তারদেরকে নিবিষ্ট দৃষ্টি দেওয়ার জন্য বলছে, যাতে কোনো ক্রমে প্লাজমা লিকেজ পর্যায়ে পেশেন্ট না যায়। ১ ২ নাম্বার যেটা নিয়েছি, যেমন ডাক্তাররা কালকে বলেছেন, একটা রোগীর জ্বর সেরে গেলেও প্লেটিলেট ঠিক থাকলেও দেখা যায় বাড়িতে চলে যায়, গেলে ২-৩ দিন পরে তার প্লাজমা লিকেজ হতে পারে, যে কোনো কারণে এটার প্রভাবে। সেখানে আমরা বলেছি সিকিউরিটি গার্ড রাখতে হসপিটালে। কোনো রোগী 100% ডাক্তাররা নিশ্চিত না হওয়া পর্যন্ত হসপিটাল থেকে আমরা রিলিজ হতে দেব না। ৬ মাসের মধ্যে সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প পূর্ণাঙ্গভাবে চালুর আশা প্রকাশ করেন তিনি। এটা কোম্পানি ফর্ম করে কোম্পানির মাধ্যমে এটাকে ম্যানেজ করা হবে। উইল গিভ দেম দ্য অথরিটি টু রান দিস হসপিটাল অ্যাজ পার আওয়ার ডিজায়ার। সেখানে একটা উন্নত মানের ওয়ান স্টপ পদ্ধতিতে ইমার্জেন্সি বা বিভিন্ন সকল কিছু অত্যন্ত আধুনিক সিস্টেমে এটা চলবে ইনশাল্লাহ। ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মেয়েদের আবাসন সহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ঘোষণা হবে বলে আশা করেন স্বাস্থ্যমন্ত্রী। মেয়েদের থাকার আবাসস্থল থেকে নিয়ে প্রত্যেকটা ব্যাপারে আমরা সরকার থেকে ইনশাল্লাহ উদ্যোগ নেব। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।